গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ইরানের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে আন্তর্জাতিক মনোযোগ কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি জানিয়েছেন, দীর্ঘমেয়াদী সরাসরি ইরানে অভিযান চালানোর কোনো পরিকল্পনা নেই। আর এর আগে অনলাইনে কিছু শিরোনামে বলা হয়েছিল যে সোমবার রাতভর ইরানে হামলার পরিধি বৃদ্ধি পেয়েছে এবং 2000-এরও বেশি স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে। আবাসিক এলাকা ও সংবাদ মাধ্যমের কার্যালয়ও এই দাবি উল্লেখ করেছে। তবে রয়টার্স, বিবিসি এবং এপি সহ আন্তর্জাতিক সংবাদ সংস্থা অনুসারে এই দাবিগুলো নিশ্চিত তথ্যের অভাব রয়েছে। এখন পর্যন্ত কোনো বড় আকারের যৌথ হামলার প্রমাণ পাওয়া যায়নি। অনলাইনে প্রচারিত সংখ্যা এবং ঘটনা অনেকাংশে অতিরঞ্জিত বা অনুমান ভিত্তিক। ইরানের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো অত্যন্ত জটিল। দেশের শাসন ব্যবস্থা একটি মিশ্র গণতান্ত্রিক ও ধর্মনির্ভর কাঠামোতে পরিচালিত হয়। প্রধান রাজনৈতিক ক্ষমতা সংরক্ষিত থাকে আয়াতুল্লাহ এবং উলামার বিভিন্ন কাউন্সিলে। রাষ্ট্রপতি ও পার্লামেন্ট নির্বাচিত হলেও গার্ডিয়ান কাউন্সিল প্রার্থীদের যোগ্যতা যাচাই করে, ফলে বড় ধরনের অভ্যন্তরীণ পরিবর্তন সাধারণত সহজ হয় না। ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামো শক্তিশালী। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস, আইআরজিসি এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কেবল কোনো নেতার পদত্যাগ বা সাময়িক পদক্ষেপের মাধ্যমে দেশের দীর্ঘমেয়াদী শাসন ব্যবস্থার পরিবর্তন আনা সাধারণত সম্ভব নয়। যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী দেশগুলো সময়ে সময়ে ইরানের প্রক্সি বাহিনী, যেমন ইয়েমেনের হুতি বাহিনী এবং সিরিয়ার কিছু মিলিশিয়া সমূহ নিয়ন্ত্রণের লক্ষ্য নিয়ে পদক্ষেপ গ্রহণ করে। এই পদক্ষেপগুলো মূলত প্রতিরক্ষা, নজরদারি এবং সহযোগী দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পদক্ষেপ ইরানের শাসন ব্যবস্থাকে সরাসরি পতিত করে না। ইরানের কর্মকর্তারা নিয়মিত বলছেন যে তাদের সামরিক প্রোগ্রাম মূলত প্রতিরক্ষামূলক এবং দেশীয় সার্বভৌমত্ব রক্ষায়। তারা বিদেশি হস্তক্ষেপ সীমাবদ্ধ করার চেষ্টা করছে এবং অভ্যন্তরীণ শাসন ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখছে। অনলাইনে প্রচারিত শিরোনামগুলো, যেমন নেতৃত্ব পরিবর্তন বা সরকার পতন, প্রায়শই অতিরঞ্জিত বা অনুমান ভিত্তিক। সংক্ষেপে বলা যায় যে ইরানের দীর্ঘদিনের শাসন ব্যবস্থা, শক্তিশালী প্রশাসনিক কাঠামো এবং সামাজিক নিয়ন্ত্রণের কারণে একেবারে পতন ঘটানো সহজ কিছু নয়। বৈশ্বিক চাপ, যেমন অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা কূটনৈতিক উদ্যোগ, কিছু প্রভাব ফেলতে পারে, তবে স্থায়ী পরিবর্তন আসে মূলত অভ্যন্তরীণ রাজনৈতিক সংলাপ, সংস্কার এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে। গ্লোবাল পয়েন্ট আপনার জন্য সর্বদা ফ্যাক্ট বেসড, নিরপেক্ষ এবং ভ্যালিড তথ্য উপস্থাপন করে থাকে। আপনি যদি এই ধরনের আন্তর্জাতিক, রাজনৈতিক এবং সামরিক বিশ্লেষণ মিস করতে না চান, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গ্লোবাল পয়েন্টকে।